রাজ্য জুড়ে প্রবল জলকষ্ট, খাল বিল হাওর শুকিয়ে কাঠ। দুশ্চিন্তায় পড়ে যান রাজা, কিভাবে রক্ষা করবেন প্রিয় প্রজাদের। সিদ্ধান্ত নেন বিরাট এবং গভীর এক দিঘি খননের। নিয়োগ দেওয়া হয় শত শত শ্রমিক, চলে দিনরাত এক করে খোঁড়াখুড়ি। দীর্ঘদিনের পরিশ্রমের পর সুগভীর আর চারদিকে প্রশস্ত এক দিঘি খনন করা হয়, কিন্তু গভীর হলেও পানি ওঠে না সেই দিঘি থেকে। হতাশ হয়ে যান রাজা, বেড়ে যায় দুশ্চিন্তা। এমন সময় স্বপ্ন দেখেন রানী যদি পুকুরের তলদেশে নেমে পুজো দেন তবেই উঠবে জল। স্বপ্নের কথা জেনে পরদিন সকাল থেকেই পূজার সামগ্রী নিয়ে দিঘির পাড়ে যান রানী। নেমে যান দিঘির তলদেশে। উপাচার সাজিয়ে বসে পড়েন ইষ্ট দেবতার পূজায়। পূজা শুরু হতেই সবাইকে অবাক করে দিয়ে দিঘিতে জল উঠতে শুরু করে। প্রবল বেগে জল আসতে থাকে, তবে পূজা শেষ না করে উঠেননি রানী। জল ওঠা দেখে আনন্দে কারো খেয়াল ছিল না রানী উপরে উঠতে পেরেছিলেন কিনা। সবার অলক্ষ্যে তীব্র স্রোতে জলের গভীরে হারিয়ে যান রানী। দুঃসংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই দিঘির পাড়ে উপস্থিত হন রাজা। রানীকে খোঁজার জন্য দিঘিতে লোক নামান, কিন্তু না, আর খুঁজে পাওয়া যায়নি রানীকে। প্রজাদের জলের কষ্ট লাঘব হলেও রাজ্যে নেমে আসে শোকের ছায়া। রূপকথাকেও হার মানানো এই লোককথা যে দিঘিকে ঘিরে, তার নাম ঢোল সমুদ্র। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে অবস্থিত দিঘিটি। আর যে রাজার কথা বলা হচ্ছে তিনি ঝিনাইদহের তৎকালীন জমিদার রাজা মুকুট রায়। মুকুট রায় ছিলেন প্রতিপত্তিশালী জমিদার। ঝিনাইদহ ছিল তার রাজ্যের রাজধানী। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মতো জলাশয় প্রতিষ্ঠায় আগ্রহী এবং যত্নবান ছিলেন তিনি। রাস্তা নির্মাণ ও জলাশয় খনন করতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। লোকসম্মুখে অনেক কথাই শোনা যায়, এটা নিয়ে বিরল ইতিহাস আছে। তো এটাও শোনা যায় তো যে যাদের অবস্থা খারাপ, আর্থিক অবস্থা যাদের দুর্বল, তাদের পারিবারিক কোনো সমস্যা হইলে বা তারা কোনো আর্থিক প্রয়োজনে বা সংকটে পড়লে তারা রাতের আধারে পুকুরে এসে মিনতি করতো বা কাকতি মিনতি করতো। অল্প যে কয়েকটি ঘোরার মতো দর্শনীয় স্থান আছে, তার ভিতরে এই ঢোল সমুদ্র একটা। এবং এখানে অনেক মানুষই তাদের অবসর সময় যাপনের জন্য আসে, একটু বিকালে প্রকৃতির ছোঁয়া পেতে আসে। রাজ্যের জলকষ্ট লাঘবের জন্য মুকুট রায় ঝিনাইদহের পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে খনন করেন এই ঢোল সমুদ্র দিঘি। ঢোল সমুদ্র দিঘিটি শতাব্দী পরিক্রমায় পানীয় জলের অফুরন্ত আধার হিসাবে এবং একজন পরাক্রমশালী রাজার রাজকীয় স্থাপনা সমূহের স্মৃতি হিসাবে আজও টিকে আছে ঝিনাইদহের বুকে। প্রায় 52 বিঘা জমির উপর অবস্থিত এই দিঘিটি ঝিনাইদহের সর্ববৃহৎ দিঘি। সুন্দর এবং মনোরম পরিবেশ এই দিঘির মূল আকর্ষণ। এখানে আসতে ঘুরতে, পরিবেশ অনেক সুন্দর শান্তশিষ্ট আছে, এই জন্য আসি, মাঝে সাঝে আসি। এখানে ছোট্ট একটা দিঘি, অনেক সুন্দর, মাছ চাষ হয়, মাঝে সাঝে এসে নৌকাতে ঘুরি। এই জায়গাটার যদি কর্তৃপক্ষ আরো যত্ন নেয় এবং ঠিকঠাক পরিচর্যা করে, জায়গাটা আরো সুন্দর হবে। বহুদিন আগে থেকেই এই দিঘিটি ঝিনাইদহের বিনোদনের একটি অন্যতম কেন্দ্রবিন্দু। অনেকেই দল বেঁধে এই দিঘির পাড়ে পিকনিক করতে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সময় কাটান এই দিঘির পাড়ে। দিঘির চারিদিকে ছোট ছোট টিলা রয়েছে। টিলার উপর থেকে উপভোগ করা যায় নজরকাড়া প্রাকৃতিক দৃশ্য। সুরজ আহমেদ, কালবেলা।